চলো বন্ধুরা, আজকে আমি কীভাবে বানালাম মটনটা চলো দেখে নাও। আমি এটা সাঁচি পেঁয়াজ দিয়ে বানাইছি। আজকে দেখো ফ্রেশ একদম মাটন নিয়ে এসেছে। দেখো কি সুন্দর কালারটা আছে। এখানে 1 কেজি আমি মাটন নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেটের জন্য আমি এখানে হলুদ নিয়ে নিলাম, এখানে লবণ নিয়ে নিলাম, সরষের তেল নিলাম, 2 চামচ আমি দই নিলাম, গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার খুব সুন্দর করে এটাকে মেখে নেব। এবার 10 মিনিটের জন্য রহুক, তাওয়ার ক্ষেত্রে মশলাগুলো বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এর পেঁয়াজগুলো জানো কি পেঁয়াজ? এটা সাঁচি পেঁয়াজ। এগুলো আমি আজকে মাংসর মধ্যে দেবো। আর এখানে আছে রসুন, সবগুলো ছাড়িয়ে ভালো করে ফ্রেশ করে নিই। বন্ধুরা, পেঁয়াজটা খুব সুন্দর করে পরিষ্কার। এটার মধ্যে আদা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি। এটা আবার খুব করে পিষে নিচ্ছি। চলো বন্ধুরা, এই কড়াই তেতে গিয়েছে, তেলও গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম জিরা ফোড়ন, সামান্য চিনি ফোড়ন। এবার ম্যারিনেট মাংসটা হয়ে গিয়েছে, এটা 20 মিনিট। চলো বন্ধুরা, নেড়ে দিচ্ছি, আবার ঢাকা দিচ্ছি এখন। চলো বন্ধুরা, দেখো কি সুন্দর পেস্ট হয়েছে। এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর করে এটা ভাজতে হবে। এবার পিসে আমি হলুদ দিয়ে দিচ্ছি, মটন মশলা দিয়ে দিচ্ছি। সুন্দর করে কষতে হবে। এবার মিডিয়াম আছে আমি এটা ঢাকাই ভাজবো। চলো বন্ধুরা, এটা আমি 15 মিনিট তক কষে নিচ্ছি। দেখো কি সুন্দর কষা হয়ে গেছে না? দেখো বন্ধুরা, কি সুন্দর কালারটা এসে গেছে, মানে পারফেক্ট ভাজা হয়ে গেছে। দেখছো? এবার আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি গরম জল করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে। চলো বন্ধুরা, এবার আমি এটা কুকার ঢেলে দেবো। এবার সিটিটা অতক্ষণ অপেক্ষা করি। 5টা সিটি দিয়ে নিচ্ছি, বন্ধ করে নিচ্ছি। এবার আমি 5 মিনিট পরে আমি এটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, অসাধারণ সেন্ট বেরিয়েছে। চলো বন্ধুরা, কেমন হয়েছে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর অসাধারণ হয়েছে। এভাবে সাঁচি পেঁয়াজ দিয়ে রান্না। চলো বন্ধুরা, এখানে আমি মটন থালি লাগিয়ে নিয়েছি, আর এখানে মাটন সব কিছু দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে, কমেন্ট বক্সে জানাবো।